আসসালামু আলাইকুম। বেসিক কম্পিউটার কোর্সের প্রথম ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমরা যদি আমাদের ক্লাস শিডিউলটা দেখি, প্রথম ক্লাসে ইন্ট্রোডাকশন টু বেসিক কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। তো আমরা আজকে কম্পিউটারের সম্পর্কে এবং হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমে যদি আমরা আসি, কম্পিউটার কি, হোয়াট ইজ কম্পিউটার। আমরা সবাই জানি যে কম্পিউটার হচ্ছে গণনাকারী যন্ত্র। কম্পিউটারের ডেফিনিশন যদি আমরা দেখি, আমরা জাস্ট এটা জানতে পারি যে এটা একটা হিসাব গণনাকারী যন্ত্র বা একটা ইলেকট্রনিক্স ডিভাইস, যার মাধ্যমে আমরা ডাটা রাখতে পারি বা স্টোর করে রাখতে পারি, সেগুলো প্রসেসর করে আর একটা ফরম্যাট করতে পারি, বিভিন্ন কাজ করতে পারি। তো কম্পিউটার থেকে আমরা যে আউটপুটটা পাই, আউটপুটটা কিভাবে পাই এ সম্পর্কে যদি আমরা একটু চেষ্টা করি। কম্পিউটার প্রথমে আমাদের কাছ থেকে ইনপুট নেয়। সাপোজ আমি এখানে যেমন লিখেছি হোয়াট ইজ কম্পিউটার, তো আমি যখন ডাব্লিউ লিখছি তখন কম্পিউটার আমার কাছ থেকে ইনপুট হিসেবে ডাব্লিউটা নিছে। ডাব্লিউটা নেওয়ার পর সেটা কি করছে, সেটা স্টোর করছে। স্টোরটা কি? স্টোর হচ্ছে যে আমরা যে ইনপুটটা দিলাম এইটা কম্পিউটার কিছুক্ষণের জন্য তার মেমোরিতে স্টোর করছে। মেমোরিতে স্টোর করছে। মেমোরি মূলত দুই প্রকার, একটা স্থিতিশীল মেমোরি এবং আরেকটা অস্থিতিশীল মেমোরি। তো স্থিতিশীল মেমোরি কোনটা আর অস্থিতিশীল মেমোরি কোনটা? যেটাতে আমরা ডাটা পার্মানেন্ট ভাবে স্টোর করে রাখতে পারি সেটা হচ্ছে স্থিতিশীল মেমোরি, যেমন মেমোরি কার্ড, হার্ড ডিস্ক এগুলা। আর অস্থিতিশীল মেমোরি হচ্ছে যেটাতে কিছু সময়ের জন্য ডাটা স্টোর করা হয়। যেমন আমরা যখন এই ইনপুটটা দিই তখন কম্পিউটারে এই ইনপুটটা কিছু সময়ের জন্য স্টোর করে রাখে। তো অস্থিতিশীল মেমোরি হচ্ছে র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আমরা যখন ইনপুটটা দিলাম তখন কম্পিউটার আমাদের কাছ থেকে ইনপুটটা নিয়ে র্যামে স্টোর করলো কিছু সময়ের জন্য। স্টোরের পর কি করলো, সেটা প্রসেস করলো, বাইনারিতে কনভার্ট করলো। কনভার্ট করার পর আমাদেরকে ডাব্লিউ আউটপুট দিল। অর্থাৎ আমরা ইনপুট দিচ্ছি, সেটাকে স্টোর করতেছে র্যামে বা অস্থিতিশীল মেমোরিতে, তারপর সেটাকে প্রসেস করে বাইনারিতে কনভার্ট করতেছে। বাইনারি কনভার্ট করার পর আমাদেরকে আউটপুট দিচ্ছে। তো এই কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমেই মূলত আমরা কম্পিউটারের আউটপুট পেয়ে থাকি। আমরা যদি একটু দেখি এখানে বাইনারি নাম্বার লিস্ট, বাইনারি নাম্বার লিস্ট, যেমন বাইনারি নাম্বার 11011110000। তো বাইনারি নাম্বার মূলত 1 আর 0 মধ্যেই হয়। আমরা যখন কোনো ওয়ার্ড ইনপুট দেই তখন সেটাকে বাইনারিতে কনভার্ট করে, বাইনারিতে কনভার্ট করার পর সেটা আউটপুট হিসেবে কম্পিউটার থেকে আমাদেরকে আর হার্ডওয়্যার হচ্ছে যেগুলো আমরা দেখতে পাই। তো আমরা যদি কিছু হার্ডওয়্যার ডিভাইসের নাম দেখি, মনিটর, মাদারবোর্ড যেটা আমাদের কম্পিউটারের মেইন পার্ট বললে চলে, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা মাদারবোর্ডের সঙ্গে সংযুক্ত করা হয়, র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যেটাতে কম্পিউটার আমাদের কাছ থেকে ইনপুট নিয়ে কিছু সময়ের জন্য সেটা স্টোর করে প্রসেস করে আমাদেরকে আউটপুট দেয়, এক্সপেনশন কার্ডস, পাওয়ার সাপ্লাই ইউনিট, অপটিক্যাল ডিস্ক ড্রাইভ, হার্ড ডিস্ক ড্রাইভ, কিবোর্ড, মাউস, এগুলো হচ্ছে যে হার্ডওয়্যার ডিভাইস। এরপর যদি আমরা সফটওয়্যার ডিভাইস সম্পর্কে দেখতে চাই, বেসড অন গোল কম্পিউটার সফটওয়্যার ক্যান বি ডিভাইডেড ইনটু, অর্থাৎ কম্পিউটার সফটওয়্যার কয়েকটা পার্টে ডিভাইডেড করা যায়, যেমন অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, ম্যালিশিয়াস সফটওয়্যার।
অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলা, যেগুলা মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশন বা কাজ করে থাকি, যেমন মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা কাজ করে থাকি, পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা কাজ করে থাকি, এগুলাকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারের মধ্যে আবার কিছু কিছু আছে, অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার, ইউটিলিটিস। আর ম্যালিশিয়াস সফটওয়্যার বলতে অ্যান্টিভাইরাস জাতীয় যে সফটওয়্যারগুলো আছে ওইগুলাকে বলা হয় ম্যালিশিয়াস সফটওয়্যার। তো আমরা আজকের পার্টটা যদি আবার পুনরায় রিক্যাপ করি, তাহলে আমরা আজকের পার্ট থেকে জানলাম কম্পিউটার কি, কম্পিউটার কিভাবে আমাদেরকে আউটপুট দেয়, হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি, হার্ডওয়্যার ডিভাইস কোনগুলা এবং সফটওয়্যার ডিভাইস কোনগুলা। তো নেক্সট ক্লাসে বা নেক্সট লেকচারে আমরা জানবো উইন্ডোজ সি প্যানেল এক্সটেনশন, অর্থাৎ আমাদের শিডিউলের যে 2 নাম্বার ধাপটি আছে সেটি আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ। কোশ্চেন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুক গ্রুপে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।